বাহলুল চলে গেলেন। আস্তে আস্তে করে সময় অতিবাহিত হয়ে যাইতেছে। একদিন নয়, 2 দিন নয়, 2-3 বছর হয়ে গেছে। হঠাৎ করে বাহলুলের কাছে একদিন খবর আসছে, বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেছে। এই বাহলুল পাগলা খোঁজ নিতে নিতে বাদশার দরবারে গেছে। বাদশার কাছে গিয়া বলতেছে, আপনার কি অবস্থা, ভালো মন্দ জিজ্ঞাসা করেছে, আপনার কি হাল। বাদশার সাথে কথা বলতেছে। বাদশা বলতেছে, বাহলুল, আমার তো দুনিয়ার সফর শেষের মুহূর্তে, আমার তো আখিরাতের সফরের সময় হয়েছে। আমার মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। আমার আখিরাতের জিন্দেগি মনে হয় চলে আসছে। বাহলুল, আমি তো আখিরাতের সফর শেষ করেছি। এই বাহলুল পাগলা তখন বলতেছে, বাদশা, আপনি যে আপনার যে সফরের সময় হয়েছে, আপনি কি সফরের জন্য কোনো প্রহরীদেরকে পাঠাইছেন? আপনি কি আগের থেকে কোন প্রস্তুতি গ্রহণ করেছেন? আপনি কি আগের থেকে ওই জায়গাটা দেখার জন্য আপনার সৈন্যবাহিনীদেরকে পাঠাইছেন? বলতেছে না। বলতেছে যে, বাদশা, লোক পাঠাইছেন নাকি? বলতেছে, আরে বাহলুল, তুমি তো সে আগের মতোই পাগল হয়ে গেছো। আরে আমার কি কোন সফর, দুনিয়ার সফর না তো, আমার তো আখিরাতের সফরের সময় হয়েছে, আমার তো আখিরাতে চলে যেতে হবে। বলতেছে, তাহলে কোনো খাওয়ান দাওয়ানের ব্যবস্থা পাঠাইছে? খাওয়ান দাওয়ান পাঠাইছে? বলতেছে, বাহলুল, তুমি পাগলামি কথা বইল না। আরে আমার তো মরে যাওয়া লাগবে, আরে আমার তো অনন্তকালের সফর, কবরের সফরের সময় হয়ে গেছে, ওইখানে কি খাওয়ান দাওয়ান পাঠানো যায়? বলতেছে, তাহলে আপনি সেই পাগলই রয়ে গেছেন, আপনি সে আগের মতোই রয়ে গেছেন।